তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এখন যাচ্ছি একজনের সাথে দেখা করতে, আমি আর বোস। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম সেক্টর 5। তো আমাদের একটা কমন ফ্রেন্ড, মানে কলেজ ফ্রেন্ড, তার সাথে সে বাইরে থাকে, মানে বাইরে কাজ করে। তো সে এসছে কলকাতায়। তো তার সঙ্গে এখন দেখা করতে যাচ্ছে। একটা জিনিসই ভাবছিলাম, বৃষ্টি না শুরু হয়ে। তো আমরা হাক্কায় এসেছি এখন একটা বন্ধুর সাথে দেখা করতে। তো অ্যাকচুয়ালি সিসি মানে চুলটা ঠিক করতে হবে। তো এখন দেখাচ্ছি, তারপর আমরা খাওয়া দাওয়া আড্ডা ফাড্ডা মারবো, সব করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। মাঝে দেখাবো। তো আমরা গেছিলাম হাক্কা সিটি সেন্টার 1 বুফেতে। আর জায়গাটা অনেকটা রেনোভেট করেছে। আমার যা মনে হয়, লাস্ট টাইম যখন গেছিলাম চান্দ্রের আগের বছরের বার্থডেতে, যেখানে সেই ঝামেলা হয়ে গেছিলো আবার। তো আমরা এখন স্টার্টার নিয়েছিলাম চিকেন, ফিশ, আলু, ফ্রেঞ্চ ফ্রাইজ, ওয়েফার্স, ভেজ ওয়েফার্স আর চিকেন ললিপপ, ড্রামস অফ হেভেন্স যেটা ছিল। আর অনেক কিছু ছিল, এখানে তুমি নামগুলো পড়ে নিতে পারো। বেশ ভালোই ছিল খাবার, বোথ স্টার্টার অ্যান্ড লাঞ্চ। আর তাছাড়া ডেজার্ট তো দারুণ ছিল। ব্রাউনি, দর্শন, আর কত কি আইসক্রিম, 2 ধরনের কেকস। আমার তো জাস্ট দারুণ লেগেছে। লাস্টে আমাদের যেটা ভয় ছিল সেটাই হলো যে হুড় করে বৃষ্টি হয়ে গেল। তো প্রায় আমরা ওখানে 3 ঘন্টা আরও এক্সট্রা ফেসে গেছিলাম। নাহলে আমাদের ইচ্ছা ছিল তাড়াতাড়ি বাড়ি চলে আসার, বাট ফেসে যাওয়ার জন্য প্রায় 3 ঘন্টারও বেশিই বোঝা যায় আমরা ওখানে বসেছিলাম রাদার সিটি সেন্টার 1-এ। আর আস্তে আস্তে বৃষ্টিটা কমলে আমরা বেরোই, কিন্তু রাস্তাঘাটে এত জল, মানে সেক্টর 5 মানে বুঝতেই পারছো, জল ফল জমে গেছিলো। তারপরের দিন ছিল জন্মাষ্টমী। তো আমি বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট হয়, সেটা হচ্ছে আমার ছোট্ট গপু। তো ওরকে এখন চান করিয়ে নিয়েছি, এবার মুছে ওর সাথে বলছি, ওকে পুজো করবো। আর তারপর যেটা যেরকম হয়, মানে আরতি করা, ফল দেওয়া, মিষ্টি দেওয়া, যেটা আমাদের বাড়িতে চলে এসছে। আমাদের সবার বাড়িতেই মোটামুটি এইভাবেই পুজো হয়। কিছু কিছুর জন্য বাড়িতে দোলনাও আসে, দোলনায় দোল খাওয়ানো হয়। তো সেটাই হচ্ছে এখন। ভালো করে আমরা পুজো টুজো করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে আরেকটা ব্লগে, মানে এই ব্লগেরই সেকেন্ড পার্টে। সো আজকের বহু বহু মাস পর অনেকের সাথে দেখা হবে। চাঁদের বার্থডে, মানে 1 মাসের বেশি হয়ে গেছে, অলমোস্ট অনেক দেখা হলাম। অনেকের সাথে দেখা হয়নি প্রপার। এখন যাচ্ছি গুরুদ্বারা, তারপর আমরা যাবো জায়গায়। তো চলো তোমরা। তো প্রথমবার এমন হয় যে অনেকে উল্টো যাচ্ছে রাস্তা। আমি বললাম চেতলা ব্রিজে আছে, তারপর বলছে হঠাৎ করে শ্রী শ্রী একাডেমির সামনে। ব্রিজটা আগে বলো, এতক্ষণে চলে আসে, এখন অ্যাজ ইউজুয়াল। তো কিছুক্ষণে চলে আসা উচিত। তো এখন অবধি বর্ষার সিজনে এই সিনই হয়েছে যে আমি আর অনেকের জবে দেখা করেছি, তবে হুড়মুড়িয়া বৃষ্টি হয়েছে। আইদার আগে হয়ে রাস্তায় কাদা জমে গেছে, নাহলে পরে হয়ে আমরা আটকে গেছি। আর আজকের দিনেও একই জিনিস হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুম, ওয়ার্কশপে, বিকজ অনেকের বাইকের সার্ভিস ছিল। তো বলেছিল ভাই চল, অনেক দিন হয়ে গেছে ঠিক করে বসে কথা হয়নি। তাহলে হ্যাঁ চল, কোনো প্রবলেম নেই। তো আমরা গেছিলাম, সেটা হচ্ছে রুবি সাইডে, আরবানার পিছনে। এটা হচ্ছে ওয়ার্কশপটা, বেশ ভালো ছিল। বাট যারা হুন্ডাইয়ের ওয়ার্কশপ দেখে তারা ওখানে জানে আমরা ক্যারাম খেলছি, বাট এখানে আমরা খেলছি লুডো। আর এটা আমাদের ফার্স্ট রাউন্ড চলছিল। প্রথমে তো আমি জিতছিলাম, বাট কপাল খারাপ হলে যা হয়।
তো প্রথম রাউন্ডটা আমি বেশ ভালো মতনই জিতছিলাম, প্রায় সব গুটি আমার বেরিয়ে গেছিলো, একটু পরে তোমরা দেখতে পারবে, জানি না আছে কি না, বাট বলে না টার্ন অফ ফেথ, ফেথ না ফেট, ফেট সরি ফেথ। তো হঠাৎ করে ও আমার সব গুটিগুলো কামড়ে দিল, মানে খেয়ে নিল, আর তারপর আমি হেরে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার অলমোস্ট সব গুটি ঢুকে গেছে, ওর একটা গুটি বাকি আছে, ও এর আগেও আমার সব কটা গুটি খেয়েছিল, আর ব্যাটা জিতেও গেল একটা সিঙ্গেল ট্রাইতে। এই রাউন্ডের শুরুতে আমি বললাম না, চেঞ্জ কর, আমি এবার সবুজ নেব। তো এই রাউন্ডের শুরুতে আমি খুব ভালো খেলছিলাম, দুটো গুটি অলরেডি ঢুকে গেছিল, দুটো গুটি অলমোস্ট পৌঁছানোর জায়গায়, বাট কি আর বলবো, জেতা গেম হেরে যেতে যে কষ্ট, সেটা আমার থেকে বেশি আর কে জানবে। নিশ্চয়ই এর ফোনে চিট ইউজ করে। কোন চিট ইউজ করে, কারণ পরপর 3টে রাউন্ড এই জিতেছে, সেকেন্ড রাউন্ডের পরে আমি ভিডিও তুলিনি, আমার এতটাই বাজে লাগছে, সেই জন্য আমি ছেড়েই দিলাম। তারপর ছেলে এত ভালো খেললো যে কি বলবো, পুরো ক্লিয়ার উইন, তাও নাকি ওর লাক আমার থেকে এতই ভালো যে পরপর ওর ফুট পড়ে গেল, আর আমি ফুটের জন্য বসে বসে আগের গেমটা খেলতেই পারলাম, খুব স্যাড। আর যাই হোক, কি আর করবো, ট্রিটটা তো দিল তারপর ফ্রুটি খাইয়ে। তো আমি আর অনেকে তখন ঘুরতে ঘুরতে কোল্ড ড্রিঙ্কস খেতে এলাম, তোকে ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, এটা পার করে দেখা। তো স্যার কিছু বলবে? পার কর না, পড়ে গেলে পড়ে যাবি, কি হবে, জলই তো আছে। ও পারে যাওয়া নিয়ে কথা না। হ্যাঁ, না না, এটা দিয়ে পার করা নিয়ে কথা। তোর ওপারে যাওয়া নিয়ে। ওপারে গিয়ে কি করবো, আমার দাদুর বাড়ি আছে নাকি? তো সার্ভিসিং করি আমরা, বেরোতে না বেরোতে 4-5 ফোঁটা বৃষ্টি পড়েও গেল আমাদের মাথায়, আমরা ভাবলাম এটাই বাকি ছিল, এখন আর কিছু ছেড়ে দাও, জাস্ট এটাই বাকি ছিল। সো আর কি বলবো, হঠাৎ তারপর সাউদার্ন আমেরিকাতে ঢুকে দেখি টাক ফাটা রোদ। তো আজ অনেকদিন পর আমরা আবার হাঁটতে বেরিয়েছি, চেষ্টা হচ্ছে, আমাদের কিছু করার নেই, ভেবেছিলাম এক জায়গায় যাব, তারপর যাইনি, ভাগ্যিস যাইনি, কারণ ওইদিকে রাস্তা ফাস্তা বন্ধ, বিকজ অবভিয়াসলি প্রোটেস্ট অল চলছে জুনিয়র ডক্টরসদের, সবাই জানো। আর এই পুরো রাস্তা জুড়ে করেছে আলপনা, দেখাচ্ছি সামনেও আছে। আমরা যেতে দেখি এক জায়গায় কালী ঠাকুর বিসর্জন যাচ্ছিল, বিকজ কৌশিকী অমাবস্যা ছিল, তো অনেকজনের বাড়িতেই কালী পুজো হয়, তো এখানেও হচ্ছিল। সো আজকের ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আজকের ব্লগটা বেসিক্যালি ছিল অনেকগুলো বন্ধুর সাথে দেখা হলো পুরো ব্লগে, অনেকে শিল্পী আর 2জন বোস আর একজন, সে ব্লগে আসতে চাইনি, তাই জন্য ওকে তুলেও ছিল, বললো না দিস না ভাই, আমি কাউকে জানাইনি যে আমি এসেছি। তো ঠিক আছে, যারা বুঝেছো বুঝে গেছো, যারা বুঝেনি ভালো কথা। সো আবার দেখা হবে নতুন ব্লগে। আর তোমাদের কেমন সরি কি বলে জন্মাষ্টমী কাটলো জানিও, আর সবাইকে শুভ গণেশ চতুর্থী, আর তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটলো সেটাও জানিও কমেন্ট সেকশনে। আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 300 করে দিও 2024 শেষের মতো। সো টাটা।